এটা সৈয়দপুর বিমানবন্দর। সৈয়দপুর বিমানবন্দর সম্বন্ধে একটু বলি। এটা নীলফামারী জেলার মধ্যে অবস্থিত আর রংপুর বিভাগের মধ্যে অবস্থিত। অর্থাৎ রংপুর বিভাগের যে কয়টি জায়গা, যেমন রংপুর, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, অত্র এলাকার লোকজন এই এয়ারপোর্টটি ব্যবহার করে থাকে। এটি একটি অভ্যন্তরীণ এয়ারপোর্ট। বাংলাদেশের মধ্যে যে কয়টি অভ্যন্তরীণ এয়ারপোর্ট আছে তার মধ্যে সৈয়দপুর এয়ারপোর্টটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে এই এয়ারপোর্টে প্রায় 17 থেকে 18টি প্লেন প্রতিদিন নামা করে। রংপুর বিভাগের লোকজন এই এয়ারপোর্টটি ব্যবহার করে থাকে। এই এয়ারপোর্ট টার্মিনালটি নতুন করে নির্মিত হয়েছে এবং চমৎকার একটি এয়ারপোর্ট। অদূর ভবিষ্যতে এই এয়ারপোর্টটি আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট করার চিন্তাভাবনা চলছে, হয়তো আগামীতে হবে আশা করা যায়। চমৎকার একটি এয়ারপোর্ট। এটা এয়ারপোর্টের সামনের অংশ। এখানে প্রতিদিন প্রচুর লোক এখানে বেড়াতে আসে। এটি একটি বিনোদন পার্কের মতো অবস্থান। সুন্দর একটি পরিবেশ। এটি এয়ারপোর্টের সামনে যেটা মূল যে অংশ সেখানের। চমৎকার একটি এয়ারপোর্ট। বাইরের লুকিংটা খুবই সুন্দর। এই পাশে হচ্ছে সৈয়দপুর আবহাওয়া অফিস। এটি সৈয়দপুর আবহাওয়া অফিস। আবারও বলি, এই এয়ারপোর্টটি রংপুর বিভাগের মধ্যে অবস্থিত একটি এয়ারপোর্ট। অর্থাৎ রংপুর বিভাগের যে কয়টি জেলা আছে তারা এই এয়ারপোর্টটি ব্যবহার করে থাকেন। এটি মূলত এখনও একটি অভ্যন্তরীণ এয়ারপোর্ট। বাংলাদেশের যে কয়টি অভ্যন্তরীণ এয়ারপোর্ট আছে তার মধ্যে সৈয়দপুর একটি অন্যতম। সৈয়দপুর এবং কক্সবাজার এই এয়ারপোর্ট দুটি বর্তমানে একটু বেশি সচল আছে এবং প্রতিদিন এখানে প্রচুর পরিমাণে প্লেন ওঠানামা করে। সৈয়দপুরে প্রায় 17-18টা প্লেন প্রতিদিন ওঠানামা করে। সৈয়দপুর থেকে ঢাকা, সৈয়দপুর থেকে কক্সবাজার, সৈয়দপুর থেকে চিটাগাং, এরকম প্লেন এখান থেকে ওঠানামা করে। এই হলো সৈয়দপুর এয়ারপোর্টের যে সামনের যে অংশ। ভিতরে যেহেতু সংরক্ষিত, ভিতরে যাওয়া যায়নি। তা মূল যে অংশটা সামনের, যেটা নতুন করে যে প্ল্যাটফর্ম অর্থাৎ টার্মিনাল যে নির্মিত হয়েছে সেটা দেখালাম। চমৎকার একটি এয়ারপোর্ট। সুন্দর একটি পরিবেশ, খুব সুন্দর নিরিবিলি একটি পরিবেশ। চমৎকার একটি এয়ারপোর্ট। যারা এখানে স্থানীয় যারা আছে তারা এখানে একটু বেড়াতে আসে। রাত্রেবেলা এয়ারপোর্টটা আরও ভালো লাগে। সুন্দর করে লাইটিং করা আছে। চমৎকার পরিবেশ, মনোরম পরিবেশ। সৈয়দপুর এয়ারপোর্টে আসলে ভালো লাগে। এটি রংপুর বিভাগের মধ্যে অবস্থিত একমাত্র এয়ারপোর্ট। যদিও পাশে লালমনিরহাট, ঠাকুরগাঁও এয়ারপোর্ট আছে, সেগুলো এখন বর্তমানে সচল নয়। এই এয়ারপোর্টে সচল আছে। এই হলো সৈয়দপুর এয়ারপোর্টের সামনের অংশ। চমৎকার, অত্যন্ত চমৎকার একটি এয়ারপোর্ট। অভ্যন্তরীণ এয়ারপোর্টের যে দৃশ্য তার চেয়ে এটা ভালো করে নির্মিত হয়েছে, অত্যন্ত ভালো লাগে। সৈয়দপুর এয়ারপোর্ট এবং কক্সবাজার এয়ারপোর্ট এই দুইটি এয়ারপোর্টই এখন, যেটি বাংলাদেশের মধ্যে অভ্যন্তরীণ, সেটি এখন পুরোদমে সচল রয়েছে। আগামী দিনে হয়তো এই দুটি এয়ারপোর্টই আন্তর্জাতিক মানে করার চিন্তা ভাবনা আছে। কক্সবাজার হয়তো কাজ এগিয়ে আছে, সৈয়দপুরটা হয়তো হবে। যেহেতু সৈয়দপুর থেকে নেপাল, সৈয়দপুর থেকে ভুটান এগুলো খুব কাছে, হয়তো এই জন্যই এটা চিন্তাভাবনা আছে। আরও হয়তো অন্যান্য দেশের সঙ্গে সংযোগ করার চিন্তাভাবনা হয়তো আগামীতে থাকতে পারে। যাই হোক, সৈয়দপুর এয়ারপোর্ট অত্যন্ত ভালো একটা জায়গা, খুব সুন্দর একটা পরিবেশ। এখানকার স্থানীয় লোকজন বেড়াতে আসে। খুব ভালো একটা জায়গা, খুব সুন্দর লাগে। আমরাও মাঝে মধ্যে আসি। এই হলো ভিতরের যে অবস্থান, সুন্দর একটা দৃশ্য, ভালো লাগলো। যারা সৈয়দপুরে আসেন তারা এই এয়ারপোর্টের ভিতরে একটু বেড়াতে আসতে পারেন। অনেকটা বিনোদন পার্কের মতো। চমৎকার, অতীব চমৎকার। এইগুলো সৈয়দপুর এয়ারপোর্টের বাইরের অংশ, অর্থাৎ মূল যে অংশটা, এটাই সৈয়দপুর বিমানবন্দর, সৈয়দপুর।